পুলিশ ফাইল। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل. কিরে গীতা, কখন ফিরলি? এই তো। কিরে, তুই ঈদগাহ যাসনি? হ্যাঁ গিয়েছিলাম। নে এটা ধর। এটা কি? এটা তোর জন্য নতুন শাড়ি আছে আর তোর বাচ্চার জন্য নতুন জামা কাপড় এনেছি। আজকে আমাদের খুশির ঈদের উৎসব, তো দেখছিস না আমরা সব নতুন জামা কাপড় পরেছি। তোরাও কি পুরোনো জামা কাপড় পরবি নাকি? তোরা নতুন জামা কাপড় পরবি। নে ধর, নে ধর। কেই মহিলা গীতা, যাকে একটু আগে কোলে সন্তান নিয়ে ভিক্ষে করতে দেখা গেল? গীতা দেবী যে এলাকায় রয়েছেন সেটা একটি মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু প্রশ্ন হলো তিনি এই এলাকায় এলেন কিভাবে, আর কেনই বা ভিক্ষে করেন গীতা দেবী? কোলের সন্তানটা কি ওনারই? জানি এ ধরনের হাজারো প্রশ্ন আপনাদের মনে উঠছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই পর্বে দেখাবো আমরা। নমস্কার, শুভ সন্ধ্যা। এই সন্ধ্যাকালীন পরিবেশকে আরো মোহময় করে তুলতে হাজির করতে চলেছি সুদূর কলকাতা থেকে আগত সুইট 60 গ্ল্যামার কুইন মিস গীতা। জোর করে করতে হয়েছে। ঘরে চাল নেই, আটা নেই, সবকিছু কিনে আনতে হবে কিন্তু। আজ কিনে আনবো রে? হ্যাঁ রে, তোর জন্য কিছু রেখেছিস না আমাকে সব কিছু দিয়ে দিলি? আরে তুই খা তো, আমার আছে। জানিস বোন, ওরা না বিয়ের জন্য খুব জোর করছে রে। হ্যাঁ তা করে নে, অসুবিধা কোথায়? তোর বউ এলে বরঞ্চ আমার সুবিধাই হবে। মানে? মানে আমাকে কোনো কাজ করতে হবে না, সব তোর বউই করবে, আর আমি পায়ের পর পা তুলে বসে বসে খাবো। ঠিক আছে, বেশ। अरे ये लड़की आज मेरे साथ रहेगी। বোন, হ্যাঁ কি হয়েছে তোর? না কিছু না। জানিস দাদা, নাচাগানা করতে না আমার আর ভালো লাগে না। আমি আর ওসব করবো না। এই তোমরা এসো, দেখ আজ থেকে এটাই তোর ঘর। আমি আর কতদিন বল, দাদার সংসারে বেশি দিন বোনকে থাকতে নেই, লোকে খারাপ ভাবে, সব দেখে শুনে নে কিন্তু। কিরে, শুধু বকবক করবি না কিছু খেতে দিবি? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। এই তোমরা এসো 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 আমার সাথে।
ধুর, এ কয়েকদিন আমাদের বিয়ে হলো, ভাবলাম আরও 2-3 দিন থাকবো, কিন্তু কাল পরশু করেই চলে যেতে হবে। কাল পরশু? হ্যাঁ, কি আর করবো বলো, এখান থেকে সবাই যাচ্ছে, আমাকে তো যেতে হবে। তাছাড়া কাজ না করলে তোমাকে খাওয়াবো কি? গান বাজনা করে যেটুকু পয়সা রোজগার করি সেটুকু দিয়ে তো আমাদের পেট চলে, তাই না? আমাকে একলা রেখে? সত্যি তোমাকে একলাই থাকতে হবে গো, কারণ বোনও তো আমার সঙ্গে যাবে। কি দিদি তোমার সাথে যাবে? হ্যাঁ, আমরা তো একসঙ্গে প্রোগ্রাম করি। তাছাড়া বোন না গেলে প্রোগ্রাম হবে কি করে? ও তো ওখানে নাচে। না। কি না? ও যাবে না। তার মানে? হ্যাঁ, আমি একলা থাকতে পারবো না। আর দিদি কেন যাবে? দিদি আমাকে বলেছে ওর সব নাচাগানা করতে ভালো লাগে না, আমাকে বলেছে। বোন তোমাকে বলেছে? না না, দিদি তোমার সাথে যাবে না, ও আমার সাথেই থাকবে। আর দিদি কেন তোমার সংসার এখন খাটতে যাবে? তুমি নতুন সংসার করছো, ওতে তোমার বোনকে তুমি খাওয়াবে খেতে, ভালো জায়গায় বিয়ে দেবে ওর একটা, তা না? বাহ, তুমি ঠিক কথা বলেছো তো, বোনকে একটা বিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার থেকে বোন তোমার সঙ্গে থাকবে, হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ভাবছি যে মায়ের কাছ থেকে না একটু ঘুরে আসবো, আর দিদিকেও সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ যাও না, তবে এখন না, আমি বিহার চলে যাই, তারপর তুমি যেও। আচ্ছা ঠিক আছে। থাক থাক, সুরেন চলে গেছে? হ্যাঁ মা, কালই চলে গেল। তুমি যাওনি? না, শশীটা একা থাকবে, তাছাড়া নাচ গান করতে আমার ঠিক ভালো লাগে না। কিরে, তোরা কখন এলি? এই তো ভাইয়া, তুই কেমন আছিস? ভালো ভালো, তোরা? ভালো আছি। কিরে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা কাজে যা। হ্যাঁ যাই। শশী, তুই ওকে নিয়ে ভিতরে যা। এসো দিদি, এসো। এ কেমন মেয়ে, কোনো কাজ করে না, ভাইয়ের সাথেও গেল না। এর যে কবে বিয়ে হবে, কতদিন যে শশীর ঘাড়ে বসে বসে খাবে কে জানে। দিদি খেতে দিয়েছি, খাবে এসো। হ্যাঁ আসছি। কেমন আছো তুমি? ভালো, আপনি? আপনি নয়, তুমি বলো। আমি ভালো নেই গো। কেন? কেন জানি না, তোমাকে দেখার পর থেকে আমি একদম ভালো নেই। আজ এখানে কেন এসেছি জানো? শুধু তোমাকে দেখবো বলে। আপনি ভেতরে যান, শশী ঘরে আছে। তুমিও চলো। তোমাকে দেখার পর থেকে আমার মনটা একদম ভালো নেই জানো, খালি খালি তোমাকে দেখতে চাইছে মনটা। আপনি আপনি ভেতরে যান, এভাবে আমাদের কথা বলতে দেখলে শশী খারাপ ভাববে। শশী দেখ কে এসেছে। আরে ভাইয়া, আয় ভেতরে আয়। এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোদের সাথে দেখা করে যাই। খুব ভালো করেছিস। দিদি তুমি এসো, খেতে দিয়েছি। তুই তো দাদাকে দে, আমি একটু পরে যাচ্ছি। এই দেখ, তোদের খাবার সময় চলে এলাম তো। না না দাদা, আমাদের অনেক আছে, তুই আয় তো, আয় আয়। চল। দিদি খাবে এসো।
আমি জানি তোরা তোদের খাবারটাই আমাকে দিয়ে দিবি। না না, আমাদের অনেক আছে, তুই খা তো। দিদি, তুমি খেতে বসো। না না, তোর দাদা আগে খাক, তারপর তুই আর আমি একসাথে খাবো। আচ্ছা। আজ একটু ভালো করে খেয়ে নি, কাল থেকে তো আবার নিজে হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে। কেন, মা কি কোথাও যাচ্ছে? হ্যাঁ রে, ওই বিশুকে নিয়ে কাল মা একটু দেশের বাড়ি যাচ্ছে, এখন নিজের রান্না নিজে করেই খেতে হবে। ইস, কালকেই না ও ফিরে আসছে, না হলে আমি গিয়ে তো রান্নাটা করে দিয়ে আসতাম রে। না থাক না, ও আমি ঠিক নিজেই সামলে দেবো, তুই চিন্তা করিস না। দিদি, তুমি একটু যাবে, কালকে ভাইয়ার জন্য একটু রান্না করে দিয়ে আসবে। তুই আবার ওকে কেন বলছিস? না 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 দিদি, কোনো অসুবিধা হবে না, তাই না দিদি? তুই খা। কি করছেন? আমি তোমাকে চাই গীতা, আমি তোমাকে চাই। এসব কি বলছেন আপনি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি গীতা, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বোনের বিয়েতে তোমাকে দেখার পর থেকে আমি ফিদা হয়ে গেছি গীতা। না না, এসব বলবেন না। কেন কেন বলবো না? জানি না, আমি রান্না করে চলে যাব। আচ্ছা আচ্ছা, মানুষকে মানুষকে ভালোবাসতে পারে না বলো? হ্যাঁ না না, এসব কথা শোনাও পাপ। আমি আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। আমাকে তুমি ভালো না বাসলে আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাবো গীতা। হ্যাঁ এই দেখো, তোমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, কেমন হয়েছে দেখো। এটা তোমার জন্য, এটা তোর জন্য। জানিস বোন, ওখানে সবাই জিজ্ঞেস করছিল তুই কেন আসিসনি, কি হয়েছে। আসল কথা, তুই ছাড়া কি প্রোগ্রাম জমে? বাহ, শাড়িটা খুব সুন্দর হয়েছে তো। দিদি, তোমারটা দেখি। বাহ, তোমারটা তো খুব সুন্দর হয়েছে। এ নাও। বোন, হ্যাঁ, কি হয়েছে তোর? না কিছু হয়নি। আমি তোমাকে চাই গীতা, আমি তোমাকে চাই। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি গীতা, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, মানুষকে মানুষকে ভালোবাসতে পারে না বলো? হ্যাঁ না না, এসব কথা শোনাও পাপ। আমাকে তুমি ভালো না বাসলো আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাবো গীতা। আপনি ছাড়ুন, ছেড়ে দেন আমাকে। না না, ছাড়বো না গীতা, আমি 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 তোমাকে ভালোবেসে ফেলেছি গীতা। হ্যাঁ, জানো জানো, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, শুধু তোমার কথা ভেবেছি। কখন সকাল হবে আর কখন তুমি আসবে, তোমার সাথে দুটো কথা বলবো। আপনি কেন এমন করছেন বলুন তো? এসব অন্যায়। কিসের অন্যায়?
কিসের অন্যায়? ভালোবাসি কি অন্যায় বলো? হ্যাঁ, তোমাকে যে আমি খুব ভালোবাসি, বিশ্বাস করো। না না, আপনি আমাকে এসব বলবেন না। এসব এসব শোনাও পাপ। কিসের পাপ? কিসের পাপ বলো? আমি যে তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? এসব কি বলছেন আপনি? না না, সেসব কিছু নয়। তাহলে তাহলে আমাকে ভালোবাসতে এত বাধা কোথায়? শশী, আমার ভাইয়া এরা সব খারাপ ভাববে। কেন কেন বলো? ভালোবাসা কোনো অন্যায় নেই গীতা। আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি গীতা। আমি তোমাকে বিয়ে করব, বিশ্বাস করো। আমি তোমাকে খুব ভালোবাসি গীতা। কি হলো বলো? বলো না, কেন বিশ্বাস করছো না বলো? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, খুব। আচ্ছা শশী, তুমি যে তোমার দাদার জন্য গীতাকে রান্না করতে পাঠিয়েছো, তা তোমার মা এসে কিছু মনে করবে না? কেন? আমি তো কোনো কিছু খারাপ করিনি। দাদা রান্না করতে পারে না, তাই একটু রান্না করে দিয়ে আসবে। গীতা খুব ভালোই রান্না করে। তোমাকে একটু ভাত দিই? না না, এই ঠিক আছে। হ্যাঁ রে, কি হয়েছে তোর? বোনে কি হলো বলো তো? জানি না, কি করে বলি বলো তো। তুমি খাও। তুমি আমাকে বিয়ে করবে তো? দেখো, আমরা এভাবে রোজ রোজ যেটা করছি সেটা তো অন্যায়। আমি তো তোমাকে হাজারবার বলেছি গীতা, তোমাকে বিয়ে করব। কবে? আরে এত তাড়াহুড়ো করার কি আছে? মাকে আসতে দাও, মার সঙ্গে কথা বলি তারপর। তোমার মা আমার সঙ্গে তোমার বিয়ে দেবে না। কেন? আমাকে তোমার মা পছন্দ করে না। কি করে জানলে তুমি? আমার মনে হয়। দোষ, এ বাড়ির বউ হয়ে এলে দেখবে মা তোমাকে ঠিক মেনে নেবে। আমি এ বাড়ির বউ হয়ে আসবো? আসবে মানে? নিশ্চয়ই আসবে। তুমি দেখো, তুমি এই বাড়ির বউ হবে। পুলিশ ফাইল। চিনি, চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু। তোমাদের ঘরে আসছে এই বালিকা বধূ। আগামী 4 ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আসা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধূ। পুলিশ ফাইল। এই ঘটনাক্রম এতটা সরলতার দিকে এগোয় না। বাড়ির সবার অগোচরে দিনের পর দিন নরেন্দ্রের সাথে গীতার শারীরিক সম্পর্ক হয়। গীতা নরেন্দ্রকে বিয়ে করার ভাবনা একেবারে মুশকুল হয়ে থাকে। নতুন জীবনের স্বপ্নের সে জাল বুনতে থাকে, কিন্তু এরপরেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। তুমি আমাকে কবে বিয়ে করবে বলো তো? তোমার কি হয়েছে বলো তো? আমি তো বলেছি তোমাকে বিয়ে করব। তুমি তুমি এত ভাবছো কেন? কবে করবে তুমি আমাকে বিয়ে? আমি আর একদিন অপেক্ষা করতে পারবো না। তোমাকে আজকে আমাকে বিয়ে করতে হবে। আজকে? কেন আজকে কেন? কারণ আমার পেটে তোমার বাচ্চা এসেছে। সে কি এখনই? এখনই মানে? না না, তা নয়, আসলে তোমাকে তো তাহলে একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, কবে কবে নিয়ে যাবে? সেরকম হলে কালই। আসলে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বাচ্চাটাকে তো ফেলে দিতে হবে, তাই না বলো? মানে? মানে আর কি, আমি যে তোমাকে বিয়ে করব
তুমি তো আর পেটে বাচ্চা নিয়ে বিয়ে করতে পারবে না। কেন পারবো না কেন? আহা, লোকজন কি বলবে বলো? হ্যাঁ, তাছাড়া পেটে বাচ্চা নিয়ে কি কখনো বিয়ে করে? হ্যাঁ, তোমার খারাপ লাগবে না? না, আমার খারাপ লাগবে না। আমার প্রথম বাচ্চাকে আমি কিছুতেই নষ্ট করবো না। ও আমার ভালোবাসার বাচ্চা, ওকে কিছুতেই আমি নষ্ট করবো না। শোনো শোনো, পেটে বাচ্চা নিয়ে কখনো বিয়ে করে না কেউ। তাছাড়া তোমাকে তোমাকে কেমন দেখতে লাগবে বলো? হ্যাঁ, তোমার লজ্জা করবে না? না, আমার লজ্জা করবে না। আমি আমার বাচ্চা কিছুতে নষ্ট করবো না। তোমাকে আজকেই আমাকে বিয়ে করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। বলো বলো, আমাকে আজকে বিয়ে করবে? কখন বিয়ে করবে তুমি? বলো কি করছো? বলো, তুমি ছাড়ো, লোকজন দেখছে। আমার আমার কাজ আছে, তোমার সাথে আমি পরে কথা বলবো। তরকারিটা ঝাল হয়নি তো? না, খুব ভালো রান্না হয়েছে। বলছি, এই রান্না তুমি কোথা থেকে শিখলে? আমার মা আমাকে হাতে ধরে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বাচ্চাটাকে তো ফেলে দিতে হবে, তাই না বলো? মানে মানে আর কি, আমি যে তোমাকে বিয়ে করব, তুমি তো আর পেটে বাচ্চা নিয়ে বিয়ে করতে পারবে না। দিদি দিদি, হ্যাঁ তুমি খাচ্ছ না কেন? কি ভাবছো তখন থেকে তুমি? কিছু না। এই, কি হয়েছে রে তোর? কই কিছু না তো। কাল নরেন্দ্রর বাড়িতে গিয়ে ওর সাথে আমাকে কথা বলতেই হবে। কি ব্যাপার, এত সকালে তুমি এখানে? নরেন্দ্রের সঙ্গে কথা বলতে যাচ্ছি। নরেন্দ্র কেন, কি হয়েছে? ও তো ঘুমোচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বললাম তো নরেন্দ্রের সঙ্গে কথা বলতে যাচ্ছি। ওর সাথে কথা বলার কি আছে? যা বলার আমাকে বলো। আপনাকে তো বলবোই, তার আগে ওর সাথে একটু কথা বলে আসি। আরে কি হলো? দাঁড়াও দাঁড়াও বলছি। তুমি ঘুমোচ্ছ? ওঠো ওঠো বলছি, ওঠো। এই, ওকে তুলছো কেন? কি হলো? ওঠো ওঠো বলছি। কি হচ্ছে নাকি? তুমি এখন এখানে? আমাকে বিয়ে করবে কিনা বলো। বিয়ে করবে? কেন তোকে বিয়ে করবে ও? শোনো শোনো, কি হলো বলো, বিয়ে করবে কিনা? তোমার সাথে এই ব্যাপারে আমি পরে কথা বলবো, তুমি এখন যাও। না, আজকেই বলবে। তোমাকে আজকেই আমাকে বিয়ে করতে হবে। এই, তোকেও বিয়ে করবে কেন? তোর সাথে ওর কি সম্পর্ক? একটা নাচনেওয়ালি? কি সম্পর্ক? আমার পেটে ওর বাচ্চা আছে। মিথ্যা কথা, তাহা মিথ্যা কথা। আমার ছেলে নামে মিথ্যা কথা বলছিস তুই? আমার নরেন্দ্র এরকম নোংরা কাজ কিছুতেই করতে পারে না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। না, আমি যাব না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি। কি হয়েছেটা কি বলতো? এই সাত সকালবেলা এত চেঁচামেচি কিসের? বিজু, এই নষ্ট মেয়ে ছেলেটাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দে। এই সাত সকালবেলা ওইখানে কি করছে? বিজু, জানিস ও কি বলছে? ও বলছে ওর পেটে নাকি তোর দাদার বাচ্চা, তোর দাদাকে নাকি ওকে বিয়ে করতেই হবে। তাই নাকি? আচ্ছা, এই তোর এই পেটের বাচ্চা না আমি লাথি মেরে শেষ করে দিতে পারি। বেরো বেরো এখান থেকে, বেরো। না, আমি যাব না। এখনো ভালোই ভালোই বলছি, বেরিয়ে যা। এরপর কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। না, আমি কিছুতেই যাব না। যাবি না? যাবি না তো? ঠিক আছে, আমি তোকে বের করে দিচ্ছি। চল চল, বেরো, চল চল, বেরো বলছি, বেরো বেরো। তুই একদম বাজে বলছিস। বেরিয়ে যা। তুই বেরো। মেয়ে ছেলে বাজে মেয়ে, তারপরে একদম আমি যাব না। কে কাকে বারণ করবে? কে কাকে বারণ করবে? বেরো। মা, ভেতরে চলো, চলো ভেতরে চলো। গীতা কিন্তু নরেন্দ্রকে এতটা সহজে ছেড়ে দেয় না। নিজের অধিকার বুঝে নিতে সে সোজা রিষড়া থানায় গিয়ে নরেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে
এবং পুলিশ এসে নরেন্দ্রকে গ্রেপ্তার করে। কি বাজে বদমাইশ মেয়ে ছেলে, বুঝতে পেরেছিস তোর ওই ননদটা? সত্যি মা, আমি তো ভাবতেই পারছি না কি থেকে কি হয়ে গেল। ভাই আজকে জেলে। সব সব ওই মেয়েটার জন্য। ওই তো নরেন্দ্রকে ফাঁসিয়েছে। কেন যে তুই ওকে রান্না করতে পাঠিয়েছিলি? কি করে জানবো আমি যে এরকম একটা ঘটনা ঘটাবেও? একটা কাজ করবি? কি বলো? তুই তোর ননদকে একটু বুঝিয়ে বল না, যাতে ও থানায় গিয়ে কেসটা তুলে নেয়। ও কি আর বোঝালে বুঝবে? ও যা জেদি মেয়ে। তাহলে একটা কাজ কর না। বলো। বলছি তোর ননদকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আয় না, আমরা দুজন মিলে ওকে বুঝিয়ে বলি। আচ্ছা দেখছি। আমি তো ওর নামে মামলাটা করতে চাইনি। ওকে বলুন আমাকে বিয়ে করতে, আমি নিজেই থানায় গিয়ে কেসটা তুলে নেব। তুই কি করে ভাবলি নরেন্দ্র তোকে বিয়ে করবে? তোর মতো নষ্ট মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দেবো না। মা, দিদি বলছিলাম কি, কেসটা তুমি তুলে দাও না, তারপরে না হয়। না, আগেও আমাকে বলুক ও আমাকে বিয়ে করবে, তারপরে আমি নিজেই কেসটা তুলে নেব। তুমি কেন বুঝতে পারছো না? তোমার এইসবের কারণে আমাদের সংসারে কত ক্ষতি হয়ে যাচ্ছে। আমি জানি রে, কিন্তু কি করব বল? তোর ভাই আমাকে বিয়ে না করলে আমার আমার পেটের বাচ্চাটার কি হবে সেটা একবার ভাব। বাচ্চাটাকে নষ্ট করে দাও তুমি। কি হলো? কি দেখছো? কি সাহস দেখলে মেয়েটার, কেমন তেজ দেখিয়ে চলে গেল। ছাড়ো না মা, এখন যে করে হোক ভাইয়াকে জেল থেকে আমাদের ছাড়িয়ে আনতে হবে। কি করে আনবি? শুনলি তোর কথা, যতক্ষণ না নরেন্দ্র বিয়ে করছে ওকে ততক্ষণ ও মামলা তুলবে না। মা এক কাজ করো, তুমি না ভাইয়ের সাথে ওর বিয়েটা দিয়ে দাও। কি কি বললি তুই? আমি নরেন্দ্রের সাথে ওর বিয়ে কিছুতেই দেবো না। ও নরেন্দ্রকে ফাঁসাতে চাইছে, কার না কার বাচ্চা ও নরেন্দ্রকে গছাতে চাইছে। ওই তো আমার নরেন্দ্রকে ফাঁসিয়েছে। এখন এইসব কথা বলে লাভ নেই মা কোনো। তুমি ভাইয়াকে বোঝাও ও যাতে দিদিকে বিয়ে করে, নাহলে সারা জীবন কিন্তু জেলে পচে মরতে হবে ওকে। না, কিছুতেই না। মা একটু বোঝার চেষ্টা করো, তুমি কি চাইছো? ভাইয়া সারা জীবন জেলে পচে কাটাক? না। তাহলে ভাইয়াকে বোঝাও সারা জীবন না হলে জেলে পচে মরতে হবে ও যদি দিদিকে না বিয়ে করে। কিন্তু নরেন্দ্র কি শুনবে আমার কথা? কটা দিন জেলে থেকে থেকে তোর কি চেহারা হয়েছে, কত রোগা হয়ে গেছিস তুই। হ্যাঁ রে, ওখানে ওরা তোকে কিছু খেতে দিত না? দেবে না কেন? সে খাবার কি আর মুখে দেওয়া যায়? আচ্ছা মা, গীতা কোথায় গো? কোথায় আবার যাবে? শশীর ঘাড়ে বসে বসে খাচ্ছে। হ্যাঁ রে, তুই ওই মেয়েটাকে বিয়ে করবি? আমি তো সে কথা বলেই মামলাটা তুলিয়েছি, দেখি এখন কি করে। যাবো ওর সাথে একবার দেখা করতে। কবে বিয়ে করছো তুমি আমায়? যেদিন বলবে। তবে আমার একটা কথা আছে। কি? আগে তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করতে হবে, তারপর আমি তোমায় বিয়ে করব। এই বাচ্চাটা কার? শুধু আমার বাচ্চা, তোমার বাচ্চা নয়? এই বাচ্চাটা কার জন্য আমার পেটে এসেছে? কি হলো বলো? ও তোমার বাচ্চা নয়? ওর প্রতি তোমার সামান্য ভালোবাসা, মায়া, মমতা কিচ্ছু নেই? তুমি ওকে নষ্ট করে দিতে বলছো? ছি! এই শোনো, ফালতু কথা রাখো তো। তুমি তাহলে বাচ্চাটাকে নষ্ট করবে না, তাই তো? না, আগে বলো তুমি কবে বিয়ে করছো? দেখছি। দেখা দেখি কিছু নেই। আজকালের মধ্যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আবার তুমি জেলে যাবে। তুমি যদি মনে করে থাকো যে আমাকে ভুলিয়ে ভালিয়ে তুমি এই মামলাটা তুলে নিয়েছো, তাহলে সে তোমার ভুল। আমি কিন্তু আবার থানায় যাব, পুলিশকে সব কথা খুলে বলবো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমি কবে বলেছি তোমাকে যে আমি তোমায় বিয়ে করব না? তাহলে বলো কবে বিয়ে করবে আমাকে? খুব তাড়াতাড়ি বিয়ে করছি। মার সাথে একবার কথা বলিনি? তুমি তাহলে তোমার বাচ্চাটা নষ্ট করবে না, তাই তো? বলেছি তো না, কেন এক কথা বারবার জিজ্ঞেস করো? আমাকে বিয়ে করতে হলে এই অবস্থাতেই বিয়ে করতে হবে, নাহলে কিন্তু আমি আবার থানায় যাব, মনে থাকে যেন।
বাধ্য হয়ে নরেন্দ্র বিয়ে করে গীতাকে। গীতা অনেক স্বপ্ন নিয়ে সংসার করতে আসে নরেন্দ্রর কাছে, কিন্তু সত্যি কি সংসার করতে পারে গীতা? মা থাক থাক, আর প্রণাম করতে হবে না। একটা বড় পেট নিয়ে বাড়ির বউ ঘরে ঢুকছে। এই শশী, তুই ওকে নিয়ে ঘরে যা তো। ঘরে নিয়ে যাওয়ার কি আছে? এই ঘর কি ওর অচেনা? ও আমার থেকে খুব ভালো করে চেনে। আর কি কুক্ষণে যে আমি ওকে তোর জন্য রান্না করতে পাঠিয়েছিলাম। আমি যদি আগে জানতাম যে ও এত নোংরা। আমি ঘরে যাচ্ছি। ঘরে যাচ্ছি মানে? ঘরে কাজকর্মগুলো কে করবে শুনি? বাসন মাজা, ঘর মোছা। এবাড়ির বউ হয়ে যখন এসেছো তখন সব কাজ করতে হবে। এই শোনো, কলতলায় সব বাসনপত্র পড়ে আছে, গিয়ে মেজে নাও। আর একটা কথা, 3-4 বালতি জল ভরে রাখবে, আমি চান করব। ওই কিরে, তুই এখানে শুয়ে আছিস কেন? আরে বিছানা তো আমি শোবো। ওট 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 ওট, এখানে আমি শোবো, তুই নিচে শুবি। যা, তুই এখানে শুচ্ছিস কেন? তুই নিচে শুবি। চলো। শোনো না, আমার খুব খিদে পেয়েছে। এ বাড়িতে ঢোকার পর থেকে আমি কিচ্ছু খাইনি। তা আমি কি করবো? আমি আমার জন্য বলছি না, আমি আমার পেটের বাচ্চাটার জন্য বলছি। আমি কিছু না খেলে ও তো খেতে পাবে না। ও বাঁচবে কি করে? ও তো মরে যাবে। এই খবরদার বলছি, এই বাচ্চা মরলো কি বাঁচলো আমার জানার দরকার নেই। এটা আমার বাচ্চা নয়, তোর বাচ্চা। সোহাগ করে তুই পৃথিবীতে আনছিস, তুই বুঝবি। আর কোনো কথা বলবি না তুই এই বাচ্চা নিয়ে আমার সঙ্গে। আর সর সর, কোনোদিন যেন তোকে না দেখি আমার সাথে এই বিছানায় শুতে। সর 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 সর, নিচে যা, নিচে যা, নিচে যা, সর। আমি তোমাকে খুব ভালোবাসি গীতা। এনে ভালো করে কাচবি, একটুও যাতে নোংরা না থাকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, ভালো করেই কাজ। হ্যাঁ, মনে থাকে যেন। তোকে আর তোর বাচ্চাকে কি করে শেষ করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। তোকে না খেতে দিয়ে মারব, দুজনেই মরবি। কি হলো, এখনো কাজে শেষ হলো না? এখনই শেষ হয়ে যাবে মা। খবরদার, আমাকে একদম মা বলে ডাকবে না। কে তোর মা? মা? জোর করে এ বাড়িতে বউ হয়ে এসেছিস, একদম মুখ বুজে থাকবি, মুখ পুরি। চল চল, তোকে খেতে দেই। হ্যাঁ চলো। আমার খুব খিদে পেয়েছে মা, আমার খুব মাথা ঘুরছে, আমি আর সহ্য করতে পারছি না। কোনো খাবার হবে না। এতই যদি খাবার শখ তো নিজে রোজগার করে খা না। কে বারণ করেছে? বিয়ের আগে তো বেশ নেচে কুদে রোজগার করতিস। হ্যাঁ, এই অবস্থায় আমি নাচ গান করতে পারবো না। না পারলে খাবি না। হ্যাঁ, টাকা ইনকাম করে আনবি, তবেই খাবার পাবি। নরেন্দ্র, চল তোকে খেতে দেই। চলো। পুলিশ 5। কেমন আছেন আপনারা?
আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর দ্বিতীয় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। পুলিশ 5। এত তাড়াতাড়ি খাচ্ছিস? আস্তে আস্তে খা, তো গলায় লেগে যাবে তাহলে। ভাবিস তো সেই সময় বাড়িতে নেই, আমার যে কি হতো। ভাইয়া জানিস ওরা আমাকে ঠিকমতো খেতে দেয় না, খেতে না দিয়ে আমার খুব কষ্ট দেয়। আমি কি করবো বল, ওটা তো আমারও শ্বশুর বাড়ি। আমি যে কিছু কথা বলবো তাও তো উপায় নেই। না না, তুই কিছু বলিস না, তুই কিছু বললে আবার শশী তোর সঙ্গে অশান্তি করবে। তুই যখন এবার কাজে যাবি, তুই আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি? কি বলছিস তুই? তোর এই অবস্থা, এই অবস্থায় তুই নাচ গান করতে পারবি? এছাড়া আর কোনো উপায় নেই ভাইয়া। ওরা আমাকে বলেই দিয়েছে, আমি টাকা রোজগার করে আনতে না পারলে ওরা আমায় খেতে দেবে না। কি করবে গীতা ভেবে পায় না। প্রথমে ভাবে যাবে না, তারপরে ভাবে না গেলে তো ওরা খেতেও দেবে না, আর না খেতে পেয়ে তার পেটের সন্তানটি মারা যাবে। তাই সে বাধ্য হয়ে ফিরে আসে আবার সেই পুরনো পেশায়, নিজের সংসার বাঁচানোর তাগিদে, সন্তানের পিতৃ পরিচয়ের তাগিদে। এ বাড়ির বউ হয়ে এলে দেখবে মা তোমাকে ঠিক মেনে নেবে। আমি এ বাড়ির বউ হয়ে আসবো? আসবে মানে? নিশ্চয়ই আসবে। এই খবরদার বলছি, এই বাচ্চা মরলো কি বাঁচলো আমার জানার দরকার নেই। এটা আমার বাচ্চা নয়, তোর বাচ্চা। সোহাগ করে তুই পৃথিবীতে আনছিস, তুই বুঝবি। আর কোনো কথা বলবি না তুই এই বাচ্চা নিয়ে আমার সঙ্গে। একদম এ বাড়িতে ঢুকবি না। নষ্ট মেয়ে ছেলে, 21 দিন অন্য পুরুষের সাথে রাত কাটিয়েছিস, কোন সাহসে এই বাড়িতে ঢুকছিস তুই? আপনারাই তো আমাকে বলেছেন টাকা রোজগার করে আনতে। টাকা আনতে গেলে তো বাইরে যেতেই হবে, নইলে কে দেবে আমাকে অত টাকা? টাকা রোজগার করতে গেছিস বলে পরপুরুষের সাথে রাত কাটাবি? হ্যাঁ, বাজে মেয়ে ছেলে কথা করে। বেরো বেরো বাড়ি থেকে এখনই। বিশ্বাস করো, আমি কারোর সাথে রাত কাটাইনি। আমি ওখানে একাই ছিলাম, আমার সাথে কেউ ছিল না। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? বিশ্বাস করবো তোকে? হ্যাঁ, যে কিনা আমাকে বাঁচিয়েছিল, এখন পরপুরুষের সাথে রাত কাটিয়ে দিয়ে আমাদের বাড়িতে ঢুকছিস? মেরে না হাড়গোড় ভেঙে দেবো বলে দিলাম। বেরো বেরো বাড়ি থেকে। মা, ওকে বের করো, বের করে দাও। কোথায় যাব আমি? আমার যাবার মতো তো কোনো জায়গা নেই। এই, তুই কোথায় যাবি সেটা আমরা জানবো কি করে? মর্গে যা, গলায় দড়ি জোটে না, গলায় দড়ি দিয়ে মর্গে যা। নরেন্দ্র, বাজারটা বন্ধ করে দে। দাঁড়াও মা, কত টাকা ইনকাম করে আনলো সেটা আগে দেখি। এই ব্যাগ দে, কত টাকা এনেছিস? সব টাকা আমাদের দিয়ে যাবি। ব্যাগ দে, ব্যাগ দে। লজ্জা করে না? নষ্ট মেয়ে মানুষ বলে যাকে বাড়িতে জায়গা দাও না, তার পাপের টাকা নিতে তোমাদের লজ্জা করে না? এই খবরদার, একদম আমার টাকা তোমরা হাত দেবে না। এই, এক সেকেন্ডে যদি এখানে দাঁড়িয়ে থেকেছিস না, বেরো এখান থেকে, বেরো। এরপর এই বাড়ির চৌকাঠে পা রাখবি না, আর যদি রেখেছিস তোর পা দুটো না আমি মেরে ভেঙে দেবো। বেরো এখান থেকে। গীতাকে বাড়িতে ঢুকতে দেয় না তার স্বামী এবং তার শ্বশুর বাড়ির লোকজন। ফলে গীতা বাধ্য হয়ে আশ্রয় নেয় একটি মুসলিম অধ্যুষিত এলাকায়। সেখানে সমস্ত লোকজনের সঙ্গে মিলেমিশে ভালোই আছে, এবং সেখানকার লোকজনেরাও গীতাকে খুব ভালোবাসে। এখানেই সে তার সন্তানের জন্ম দিয়েছে, নিজের ভিক্ষার পয়সায় তাকে মানুষ করেছে। হাজার দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা পেলেও সে কিন্তু তার সন্তানকে মেরে ফেলেনি, তাকে পৃথিবীর আলো দেখিয়েছে। তার
সমস্ত কষ্ট নিয়ে সে কিন্তু সন্তানের মা হয়েছে। মা, এই শব্দটা পৃথিবীর সমস্ত সন্তানের কাছে অত্যন্ত প্রিয়। গীতা তার স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ডায়েরি করেছে শ্রীরামপুর মহিলা থানায়। পুলিশ এই 3 জনকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের আজকের এই কাহিনীর গীতা কিন্তু একটি দৃষ্টান্ত স্বরূপ। সে সমাজের এই নিষ্ঠুরতার সামনে কিন্তু হেরে যায়নি। চ্যালেঞ্জ নিয়ে জন্ম দিয়েছে তার সন্তানের, আর মানুষ করেছে তার আপন গরিমায়। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।